জানো তো, আজ আমার খুব ফ্রুট কাস্টার্ড খেতে ইচ্ছে করছিল। তো বরকে বলাতে সাথে সাথে আমাকে দুধ এবং কাস্টার্ড পাউডার এনে দেয়। তো সেটা দিয়ে কিভাবে আজকে কাস্টার্ড বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দুধটাকে প্রথমে জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, যেটা খুব ভালো রকম আমি জাল করে নেব ফুটিয়ে। একদম 500 গ্রাম দুধটাকে চেষ্টা করব 350 থেকে 400 গ্রাম দুধে নিয়ে আসার ফুটিয়ে। এই গরমে কাস্টার্ড খেতে কিন্তু সবাই পছন্দ করবে, আর সেটাও যদি হয় পছন্দের ফ্লেভারের। আমি কোন ফ্লেভারের আজকে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা এই কাস্টার্ড খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো, আমার দুধটা ফুটে ওঠার একদম মুহূর্ত চলে এসছে। তো দুধটা ভালো করে আমি জাল করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা ভালো লাগলে একবার ভিজিট করে এসো। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, দুধটা একদম ফুটে আসলে লাস্ট মোমেন্টে 4 চামচ আমি চিনি দিয়ে নেবো। মিষ্টিটা যে যেরকম খাও ঠিক সেই পরিমাণেরই দেবে, তোমাদের স্বাদ অনুযায়ী। তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আরও একটু ফুটিয়ে নেব দুধটাকে। তারপরে দুধটা জাল হয়ে যাওয়ার পরে একটা ছোট বাটিতে ওই গরম দুধটাই তুলে কিছুটা তার মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দেব। দেখো, আমি এই যে চামচে চিনি নিয়েছিলাম সেই চামচেরই 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। একদম উঁচু উঁচু 2 চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো দেখো, টেক্সচারটা ঠিক এরকম এসেছে। আমি এখানে উইকিফিল্ডের কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভার নিতে পারো। তো এটাকে আমি গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, নাহলে কিন্তু দলা দলা হয়ে পড়বে। যেহেতু দুধটা গরম রয়েছে, এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো তারপরে আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। একদম রুম টেম্পারেচারে চলে আসলেই হবে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন তোমাদের পছন্দ মতো ফ্রুটস তোমরা দিতে পারো। এখানে আমি আম, কলা আর পেয়ারা দিয়েছিলাম। এই 3টে ফ্রুটসই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। যা তোমাদের কাছে যখন যেরকম থাকবে সেরকম ফ্রুটস দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আর একটা কথা, এখানে তোমরা কাজু বাদাম গুঁড়ো করেও দিতে পারো, কিছু কিশমিশও দিতে পারো, সেটা খেতে আরও ভালো লাগবে। বাট আমি একদম নর্মালি করেছি। তো দেখো, এই হচ্ছে আমার ফ্রুট কাস্টার্ড। তো এটাকে আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেব। তো তোমাদের কাছে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো একদম কমেন্ট করতে ভুলো না প্লিজ। বাই বাই।